सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदुसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरण्यं वेत्तात्युहं पनुतपाल्भवाद्दिपूत वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागर सारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विशाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाभतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
तस्यैव हेतप्रजतेतकोविद न लभते यद्भ्रमतामुपरि यत् तल्लभते दुःखवद् अन्यतः सुखं कालेन सर्वत्र गभीरंहसा तस्यैव हेतप्रजतेतकोविद न लभते यद्भ्रमतामुपरि यत् तल्लभते दुःखवद् अन्यतः सुखं कालेन सर्वत्र गभीरंहसा। गौड़ीय गोस्वामीपति श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, অপ্রাকৃত জগতের সঙ্গে এই জগতের এক বিস্তর পার্থক্য, এত বিস্তর পার্থক্য যেটা আমরা আমাদের ভাবনার মধ্যে আনতে পারি না। আর পারি না বলেই আমরা ভজনে কৃতকার্য হতে পারি না। গৌড়ীয় গোস্বামীপতি শ্রী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, there is a gulf difference between this প্রাকৃত জগৎ and অপ্রাকৃত জগৎ। প্রাকৃত এবং অপ্রাকৃত জগতের মাঝখানে এক বিরাট খাদ, অনন্তের খাদ একটা বিরাজমান, যেখানে কেবলমাত্র রক্ত মাংস ধারণা বিরাজমান রয়েছে, এছাড়া অন্য কিছুই নাই। অন্তঃকরণকে খুঁজে দেখলে দেখা যাবে সেখানে অন্য কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কেবল খালি বিষয় বিষয় আর বিষয়। প্রশ্ন হলো এই, জীবাত্মার যে স্বরূপ আছে সে স্বরূপের সঙ্গে বিষয়ের কোনো সম্বন্ধ থাকতে পারে না, কিন্তু আছে, এটি বলো অ্যাবসার্ড। জীবাত্মার স্বরূপের সঙ্গে এই জড়জগতের যা কিছু দৃশ্যমান জগতের যা কিছু আছে, যা কিছু আমাকে বোকা বানাচ্ছে, আমাকে গাধা বানাচ্ছে, এ কোনোটার সঙ্গেই কিন্তু আমার স্বরূপের কোনো সম্বন্ধ ছিল না, নেই, থাকবে না, কিন্তু আছে বর্তমানে। প্রভুপাদ বলছেন, আমরা যে একটা বোকামির হাতে পড়ে গেছি, সংসার নামক একটা বোকামির হাতে পড়ে গেছি, এর থেকে রেহাই পাওয়া বুদ্ধিমান ব্যক্তির প্রয়োজন। কিন্তু কে বুদ্ধিমান নয় এ বিচার কে করবে? সবাই বলছেন আমি বুদ্ধিমান আপনার থেকে, ঠিকই তো, সবচেয়ে কম বুদ্ধি আমার। প্রত্যেকেই বলছেন আমার বুদ্ধি বেশি। আর সেই বুদ্ধি নিয়ে প্রভুপাদের ভাষায় চক্ষু, কর্ণ, নাসা, প্রাকৃত ইন্দ্রিয়গ্রাম এবং প্রাকৃত বুদ্ধি বিবেক, এর দ্বারা প্রতারিত, যে এইসব ইন্দ্রিয়ের দ্বারা প্রতারিত হয়ে বদ্ধজীবের কিছু করার থাকে না, তারা অসত্যকে সত্য বলে মানে। এটা কাউর দোষ নয়, এটা কাউর দোষ নয়, এটা এমনই একটা মোহ, এমন একটা মায়া, যেটা বড় বড় ব্যক্তিরও ছাড়া সম্ভব হয় না, কিচ্ছু করার থাকে না। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমোহন ঠাকুর জানিয়েছেন, যে কোনো জীবাত্মা তার কোনো পূর্বের কর্মফলে যে দেশে যে প্রদেশে যে সমাজে যে ঘরে তার জন্ম হয়, বাচ্চা রূপে, শিশু রূপে, সেই পরিবেশের পারিপার্শ্বিক যে অবস্থা, ভাষাগত, সংস্কৃতিগত, ভোজন আদি আরাম, সব কিছুর একটা ইনফ্লুয়েন্স সেই জীবাত্মার উপর পড়তে বাধ্য। এটা না পড়ে যেতে পারে না। পূর্বের কর্মফল অনুযায়ী যে পরিবেশে, যে অবস্থায়, যেভাবে জীবের জন্ম হয়, যে দেশে, সেখানকার ভাষাগত বৈচিত্র্য, সংস্কৃতিগত বৈচিত্র্য, যে ঘরে জন্মেছে সেখানকার পরিবেশ, সেখানকার খাওয়া দাওয়া, চলাফেরা, সেখানকার জেনারেল ফেথ, সেগুলো সব তাকে কাবু করে ফেলে। শ্রীল ঠাকুর বলছেন,
জন্ম জন্ম হইল পরি মায়া জালে, না হইল জ্ঞান লব। শিশুর কোনো দোষ নেই, কিন্তু শিশুর দোষ আছে। শিশুর দোষ নেই বললেন আবার দোষ আছে। শিশুর কোনো দোষ নেই, কিন্তু দোষ আছে। শিশুকে ইংরেজিতে আমরা বলি ইনোসেন্ট। কিন্তু ইনোসেন্ট হলেও বাহ্য দৃষ্টিতে সে ইনোসেন্ট, কিন্তু সে তো তার জন্মের জন্য তার দায়ী, সে তো নিজেই দায়ী। সেই জীবাত্মাই তো পূর্বজন্মে যে কর্মফল করেছে তা তো তাকে ভোগ করতেই হবে, এটা তো অন্য কেউ নেবে না। এখন শিশু বলে আমরা বলছি ইনোসেন্ট, কিন্তু বাস্তবিক জীবাত্মা হিসাব করলে সে ইনোসেন্ট নয়, তার কর্মফল তাকেই ভোগ করতে হবে, তার জন্য কেউ দায়ী না, কিচ্ছু করার নেই। শিল ঠাকুর বিচার করে বলছেন এইভাবে সেখানকার পারিপার্শ্বিক শিক্ষা সংস্কৃতি, হাব ভাব, ভাষাগত বৈচিত্র্য সমস্ত কিছু সেই জীবাত্মার ওপর ধীরে ধীরে প্রভাব ফেলতে আরম্ভ করে। বাচ্চা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, শিশু বড় হচ্ছে, আর শিশু বড় হতে হতে সব কিছু দেখছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্র্যাকটিক্যাল কথা জানাচ্ছেন। এ চক্ষুর দ্বারা দেখছে দৃশ্যমান জগতের সব কিছু, কানের দ্বারা শুনছে, নাসার দ্বারা শুঁকছে, হস্তের দ্বারা স্পর্শ করছে, জিহ্বার দ্বারা খাচ্ছে। প্রত্যেক বিষয়ের প্রতি তার একটা সেন্সেশন জাগছে, কারণ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শে এক রকমের ফিলিং হয়, এটা হতে বাধ্য, এটাকে বলে সেন্সেশন, এটা হবেই। এটা কি করে হয়, কেন হয়, এটা বিচার করলে দেখা যায় পূর্বের সংস্কার কম। কেন ঋষ্যশৃঙ্গ ঋষিকে বাইরের কোনো সমাজের কোনো কিছু আকর্ষণ তাকে কিছু করতে পারে? কারণ তার জন্মটাই হয়েছিল যে ঋষির ঘরেতে, মা তো ছিল না ঋষ্যশৃঙ্গ। সে কোনোদিন জন্ম থেকে এইসব বিষয়ের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, খালি গাছপালা, প্রকৃতির সৌন্দর্য, মিষ্টি ফল, এইসবই তিনি শরীর রক্ষা করেছেন, নদীর জল সব কিছু। তার এই পরিবেশ তার উপর একটা প্রভাব ফেলেছিল, তার জন্য তাকে এমন ভগবান ইনোসেন্ট করেছিলেন যে সে স্ত্রী পুরুষের মধ্যে পার্থক্য বোঝেন। এটা যে কত বড় কথা! ছেলে সুখদেব গোস্বামী স্ত্রী পুরুষের পার্থক্যই বোঝেন না, আর না বোঝাটাই ভালো, বুঝি বলেই গণ্ডগোল। বোঝাটা যে কত গণ্ডগোল সেটা যদি কাউর কোনো মানুষের আক্কেল হয়, সামান্য বিচার ক্ষমতা হয়, তাহলে বুঝবে সত্যি কথাটা কত। বুঝি বলেই গণ্ডগোল, আমরা বুঝি বলি গণ্ডগোল। আর যদি পার্থক্য না বুঝতাম তাহলে হয়তো অনেকে মূর্খ বলতো, বোকা বা মাথা খারাপ। কিন্তু যারা পরমহংস অবস্থায় ওঠেন তারা তো মাথা খারাপ নয়, তাদের তো এই অবস্থা কখনো আমরা বলতে পারি না, তাদের ভারসাম্য হারিয়ে গেছে কথা আমরা বলতে পারি না, কারণ তাদের বিচারটা এমন উন্নত, এমন অবস্থায় সেখানে আমাদের চিন্তা চেতনা পৌঁছাতে পারে না, আমাদের চিন্তা চেতনা পৌঁছাতে পারে না। বৈচিত্র্যময় দর্শনের মধ্যে কোনো ক্ষতি আছে বলে আমার মনে হয় না, কিন্তু ক্ষতি আছে বদ্ধজীবে। নানাত্ব দর্শনের মধ্যে তার যে আকর্ষণগুলো, যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ধীরে ধীরে যত বড় হচ্ছে মজা পাচ্ছে, খেতে ভাল লাগে, বায়না করে, কানে শুনতে এটা ভাল লাগে, ওটা চালিয়ে দাও। এইভাবে ধীরে ধীরে তার সমস্ত ইন্দ্রিয়গ্রাম, চিন্তা চেতনা বিষয়ের মধ্যে চলে যাচ্ছে, গজগজ করছে। বিষয় এমন, একটা বাচ্চাকে খুঁজলে আর কিছু পাওয়া যাবে না। বর্তমানের একটা বাচ্চাকে খুঁজলে কিছু পাওয়া যাচ্ছে না, সমস্ত বিষয় গজগজ করছে। এমনই সে নিজেকে বড় করেছে, তাদের আত্মীয় পরিজন, তাদের আমি জানি না তাদের গুরুজনকে, এইভাবে তাদের অবস্থাটা এমন হয়েছে তো বিষয় ছাড়া অন্য কিছু ভাবতে পারে না।
যদিও কিছু ইন্টেলেকচুয়ালিটি লাভ করে, কিছু বিদ্যা লাভ করে, সে হচ্ছে জড়বিদ্যা, ওর মধ্যে কিছু সারবত্তা নাই। কারণ একেবারেই বিদ্যা নাই, বাইরের দৃষ্টিতে তিনি ভগবানকে বেশি লাভ করেছেন। আমরা যদি হিসাব করে দেখি বৈষ্ণব জগতের বা সাধু জগতের হিসাব, যারা পড়াশোনা জানেনি তাদের মধ্যে বেশিরভাগই ভগবানকে লাভ, আর যারা জেনেছে তারা কেউ লাভ করে, অনেকেই লাভ করেনি, বেশিরভাগ। কারণ তাদের অদ্বয় জ্ঞান তত্ত্বের কোনো ধারণা ছিল না। আজকেও আলোচনা হচ্ছে, এটা যে কত বড় বিষয়, এটা যে কত বড় কথা, এটা গল্প করে বোঝানো যাবে না। এই অদ্বয় জ্ঞান তত্ত্বের যে ফিলিংটা, এটা যার হয় সে বোঝে। এটা গল্প করে কোনো মানচিত্র দেখিয়ে বলতে পারি হিমালয় এখানে এরকম দেখতে, এরকম সাদা তুষারে ঢাকা, কিন্তু তথাপি সেই জ্ঞান পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত এটা জ্ঞান থাকে। সেই জ্ঞান কাঁচা জ্ঞান, সেই জ্ঞান যতক্ষণ বিজ্ঞানে পরিণত না হয়, সে জ্ঞানের কোনো মূল্য থাকে না, সেরকম কোনো মূল্য নেই। বাস্তবিক পক্ষে এই অদ্বয় জ্ঞান তত্ত্বের ধারণাটা আমাদের মায়াবাদীর মতো নয়। মায়াবাদীও অদ্বয় জ্ঞান তত্ত্বের যে ধারণাটা নিয়েছে লেজনারে, এটা আমাদের তা না। বরঞ্চ ভক্তিবিনোদ ঠাকুর শাস্ত্র প্রমাণে কথা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের মধ্যে প্রমিনেন্টভাবে ভেদকে অনুভব করতে পারবো, তার সঙ্গে অভেদও আমরা দেখব, ততক্ষণ পর্যন্ত আমাদের অচিন্ত্য ভেদাভেদের যে বিচার, এগুলো খাতা কলমে রয়ে যাবে, এগুলো কোনো মূল্য থাকবে না, এর কোনো এক পয়সা মূল্য নেই। অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের মধ্যে অচিন্ত্য সত্য শব্দ ইউজ করা হয়েছে। যদি আমার চিন্তা, চেতনা, বুদ্ধি, আমার পয়সা বল, লোকবল সব এর মধ্যে প্রবিষ্ট হতে পারত, তাহলে অচিন্ত্য শব্দটা আর ব্যবহার করার দরকার ছিল না, যেটা ইনকনসিভায়েবল। চেতনা, চিন্তা, কোনো কিছু আমার যেগুলো আমি অভ্যস্ত, প্রাকৃতিক জগতের আমার যে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, আমার সেই অভিজ্ঞতাবাদের পরিপ্রেক্ষিতে আমি সমস্ত কিছু মেপে নিই। আমার সম্পূর্ণ দর্শন হলো মেপে নেওয়ার দর্শন, বুঝে নেবো, মেপে নেবো, দেখে নেবো, বুঝে নেবো, এই আমার দর্শন। আমি মা পারানির কৃপা পেয়েছি, মা পারানি মানে মায়াদেবীর কৃপা, মায়াদেবীর কৃপা আমি মেপে নেব, এটা হলো মায়াদেবীর কৃপা, আর এইটাই আমরা পেয়েছি, এর বাইরে আমরা কিছু জানি। অদ্বয় জ্ঞানের তৎ বিচার করতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যতক্ষণ পর্যন্ত এই অচিন্ত্য ভেদাভেদের মধ্যে ভেদ এবং অভেদ দুটোর মধ্যে যতক্ষণ ভেদ প্রমিনেন্ট না অনুভব হবে, ততক্ষণ অভেদটাও মায়াবাদীর মতো হয়ে যাবে। অর্থাৎ তাদের কেবল ভেদবাদ, কেবল অদ্বৈতবাদ। আমরা কেবল অদ্বৈতবাদের কোনো আমরা সম্মান দিতে পারি না, এটা বুদ্ধিমত্তার পরিচয় নয়। এর মধ্যে কোনো সারবত্তা না, একই তথ্য, কিন্তু আমি দেখছি এখানে মেয়ে ছেলে, এখানে বেটা ছেলে, এখানে সুন্দর, এখানে কুৎসিত, এখানে আমার শত্রু, এখানে মিত্র। এটি আমাকে বোকা বানিয়ে দিয়েছে, আমাকে কিছুতেই উঠতে দিচ্ছে না। প্রবাদের ভাষায় বরযাত্রীর যে যাচ্ছে বিয়ে করতে, সেই নৌকা একই জায়গায় বাঁধা আছে, কিন্তু মাতাল নাবিক বুঝতে পারেনি, সে চাকু টেনে যাচ্ছে। সকালে পাখির ডাক শুনে দেখে রে যেই জায়গা সেই জায়গায় আছে। আমাদের এখন সেরকম অবস্থাটা দাঁড়িয়েছে। আমরা সব কিছু করছি, গোষ্ঠী মা অনেক কিছু করছি, কিন্তু অগ্রগতি কিছু নাই। আর যতক্ষণ পর্যন্ত আমরা গুরুপাদ পদ্মের দ্বারা প্রদর্শিত, গুরু বৈষ্ণবের দ্বারা প্রদর্শিত এই অভিনব, এক আনন্দময় অভিনব হলো নিত্য নবীন এই ভজন রাজ্যের কিছুমাত্র রসাস্বাদন না করতে পারবো, ও মেরে ধরে কিছু হবে না। মার ধর চেঁচামেচি এগুলো করে কিছু হবে না। গুরুপাদ পদ্মের দায়িত্ব হলো সেই রসাস্বাদন তাকে কোলে নিয়ে করিয়ে দেওয়া, কিন্তু নিলে তো রসাস্বাদন করিয়ে নেওয়া, জিহ্বাটা খুলে, যেমন মহাপ্রভু বলছেন, রূপ তুমি
কৃষ্ণ অনন্ত রসসাগর, এর এক বিন্দু তোমাকে আমি চাকাবার জন্য বললাম। আমার কিছু ক্ষমতা নেই অনন্ত সাগর রসসাগর কৃষ্ণ, একটু চেখে দেখো, তাতে দেখছো। এইভাবে বিচারটা আমাদের নিতে হবে। তারা দেওয়ার জন্য বসে রয়েছে। রঘুনাথ দাস গোসাই সনাতন গোসাই সম্বন্ধে কেঁদে কেঁদে যে কথাগুলো বলেছিলেন, সেগুলো বিচার হওয়া দরকার। কি ধরনের বৈষ্ণবের সঙ্গে বিরহ যন্ত্রণা, যে গিরিরাজকে তিনি আদর করতেন, আজ গিরিরাজকে মনে হচ্ছে অজগর সর্প। আর কুণ্ড, রাধাকুণ্ড যাতে 3 বার স্নান করতেন, পাগলের মতো ভালোবাসতেন, আর সনাতন বিরহে সেটা বাঘের মুখ মনে হচ্ছে আমাকে গিলতে আসছে। কুণ্ড্যম ব্যাঘ্রতুণ্ডায়তে, আর গোবর্ধনকে মনে হচ্ছে অজগর সর্প। কতটা বিরহ যন্ত্রণা! বৈষ্ণব নেই তো কিচ্ছু নেই, বৈষ্ণব নেই তো কিচ্ছু নেই। ভগবানকে কি করব? ভগবানও নেই, বৈষ্ণব নেই, ভগবান কি করে ধরা দেবে? সব শেষ। এখন আমাদের সমাজের এইটি অবস্থা। বৈষ্ণব তারা, গরিবী তারাই ছিল। তো আমরা 25-40 বছর আগে শুনেছি গরিবী তারাও, এখন বৈষ্ণব তারাও। যত বৈষ্ণব মেরে ধরে দিলে, অপমান করে তাড়িয়ে দাও, ওদের উড়িয়ে দাও, ওদের রেখো না, রাখলে অসুবিধে, রাখলে আমাদের আমরা কংস, আমাদের দেখে ফেলবে আমরা কি করছি, আবার বলবে কিছু। ওই জন্য সবচেয়ে ভালো উড়িয়ে দাও, রেখো না, আপদ। আমরা কংস, জরাসন্ধের প্রতিনিধি, রাবণ, রাখবো না। এই ধরনের পরিস্থিতি দাঁড়িয়েছে। অদ্বয় জ্ঞান তত্ত্বের কথা বলতে গিয়ে প্রথমেই বলা উচিত যে অনন্ত বৈচিত্র্যের মধ্যে একই তত্ত্ব আছে, এটা বলা খুব সোজা। অনন্ত বৈচিত্র্যের মধ্যে একই তত্ত্ব আছে, এটা অনুভব করা কঠিন। কারণ আমরা বৈচিত্র্যের দ্বারা আকর্ষিত হচ্ছি। ভক্তিবিনোদ ঠাকুরের প্রথমের কথাই বললাম, ধীরে ধীরে ইন্দ্রিয়গ্রাম যখন বড় হচ্ছি, ইন্দ্রিয়গ্রামের সেন্সিটিভিটি বাড়ছে, প্রত্যেকটা বিষয়ের প্রতি আকর্ষণ, মজা পাচ্ছি। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে একটা সেন্সেশন হয়, এরা আনন্দ লাগে, আর ওইটিই নিচ্ছি। করতে করতে সম্পূর্ণ আমার অন্তঃকরণ বিষয়তে কবলিত হয়ে গেছে, আর কিছু থাকছে না। তাহলে আমি কি করে সেই অপ্রাকৃত তত্ত্বকে ভাবব? এই অপ্রাকৃত তত্ত্বকে আমি ভাববো কী করে? আমাকে তো সে সুযোগই দেয়নি। আমার পরিবার পরিজন যে আমাকে যে আদর করেছে, সব করেছে, বড় করেছে, আমাকে কোনো খবরই দেয়নি যে একটা এত বড় সত্য কথা, এত বড় একটা সত্য জিনিস লুকিয়ে রয়েছে, যেটা তোদের, এটা আমাকে বলা হয়নি। যার জন্য এর থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, জীবের কোনো কিছু করবার থাকে না। আর যখন বয়স হয়ে গেল, তখন আর চলে যাওয়ার সময় জগতে, তখন আর কি বুঝবে? তখন সমস্ত ইন্দ্রিয়, সমস্ত শরীর ব্যাধিগ্রস্ত, মন ব্যাধিগ্রস্ত, তখন আর কি হরিভজন? হরিভজন করতে গেলে কচি কাঁচা থাকতেই হরিভজন করতে হয়। কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানি হোক, প্রহ্লাদ মহারাজ বলছে। তো আমরা উল্টো বলছি, আমাদের পিতা মাতা ভাই বন্ধু বলছে এখন করিস না, এখন করিস না, আগে পাস করে নে তারপর করবি হরিনাম। আরে কোথা থেকে সে পেল? হে তো মায়া কবলিত জীব, সে নিজেই মায়া কবলিত, সেই জন্য অপরকেও মায়া কবলিত করছে। ভগবানের চিন্তা করলে, ভগবানের নাম করলে পরীক্ষা খারাপ হয়, এ কথা তুমি শুনিনি কোনোদিন, আমি কোনোদিন শুনিনি। ভগবানের চিন্তা করলে, ভগবান গুরু বৈষ্ণবের কৃপা নিলে তার চেতনা শক্তি এত বাড়ে, যেটা লোক 8 ঘন্টায় পড়াশোনা করবে 2 ঘন্টায় করে দেবে। 2 ঘন্টায় দেখবে ও কিছু নেই। বামন গোস্বামী কী করতেন? স্কুল থেকে এসে আর পড়ার সময় টাইম নিয়ে সেবা করতেন, অথচ কীভাবে তিনি পরীক্ষায় এত ভালো রেজাল্ট করতেন কেউ জানেন? এটা লোকে ভাবে না। এসে বৈষ্ণব সেবা করতেন, বৈষ্ণবের কৃপা লাভ করতেন। সাগর মহারাজ, বামন মহারাজ, সব ছোট ছোট বয়স। এইভাবে দেখা যায় আমরা প্রতারিত হয়েছি, আমাদের সত্যি খবরটা দেওয়া হয়নি। বিশেষভাবে সদ্গুরু আজকে জগতে খুঁজে পাওয়া খুবই সুদুর্লভ।
কোটি কোটি টাকা পাওয়া যাবে, সব কিছু পাওয়া যেতে পারে লোক ঠকিয়ে, কিন্তু গুরুপাদ পদ্ম, সেই গুরুপাদ পদ্ম যিনি আমাকে আমার চুলের মুঠি ধরে আমাকে নরক থেকে তুলবেন, আমাকে চেতনার রাজ্যে নিয়ে যাবেন, অচেতন রাজ্য থেকে আমার চেতনার রাজ্যে নিয়ে গিয়ে আমার চক্ষু উন্মীলন করবেন, দেখাবেন কি নিয়ে পড়েছিলে আর কি দেখ। এরকম গুরুবের সংজ্ঞা খুবই সুদূর্লভ। আর যদিও কেউ পায়, বাজারের সঙ্গে মিলিয়ে দেখবে ওনার তো কিছু নেই, আর কি হতে পারে। অর্থাৎ সেই প্রাকৃত বিচারে আমরা গুরুদেবকে মেনে নিতে চাই। যেখানে বহুপাদ বলছেন গুরুপাদ পদ্মকে, বৈষ্ণবকে জানতে গেলে একমাত্র কর্ণেন্দ্রিয় ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। অপ্রাকৃতিক জগতের সঙ্গে সংযুক্ত হতে গেলে, যোগযুক্ত হতে গেলে কর্ণেন্দ্রিয়ের মাধ্যমে অপ্রাকৃতিক জগতের বাণী বৈভবকে শুনতে হবে। শুধু কানে শোনা নয়, প্রবাদ বলছেন যত ঝামেলা সৃষ্টি হচ্ছে সব এই কারণে যে এরা হরিকথা শোনে না। এদের হরিকথা শোনার অভাব আছে। বাস্তবিক এরা হরিকথা শোনে নাই বলে জীবনের এইসব নরকে ঝাঁপ দিচ্ছে, মায়ার কবলে পড়ছে। এর নিশ্চিত রূপে এরা বাস্তবিক হরিকথা শোনে নাই, বা কানে এমনি চালিয়ে রেখেছে কিন্তু ওরা অনুভব করে না। এরা নিশ্চিত পরিমাণ একটা হরিকথা, একটা শব্দ সেই তেজিয়ান বৈষ্ণবের, প্রবাদ বলছেন তেজিয়ান বৈষ্ণবের মুখারবিন্দু থেকে বিগলিত হরিকথা আপনারা শ্রবণ করুন, নিশ্চিত পরিমাণে আপনাদের মঙ্গল, আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু কে শোনে? শোনবার লোক নাই, শোনবার কোনো লোক নাই। কে লোক শুনবে? সেই মুখবিগলিত, সেই অপ্রাকৃত বাণী বৈভব নিজের কর্ণেন্দ্রিয়ের মাধ্যমে সম্পূর্ণ শরণাগতির মাধ্যমে শোনার দরকার। শুধু শুনছি, চালিয়ে দিলাম, দুটো মুখস্থ করে নিলাম, আমি আবার লেকচার দেবো, সম্পূর্ণ শরণাগতি না হলে সে শ্রবণ ক্রিয়া সম্পন্ন হয় না, আর তাতে কোনো সেরকম লাভ হয় না। লাভবান হতে, পরিপূর্ণ লাভবান হতে পারে না। এইভাবে তারা ঠকে যায়। প্রবাদ বলছেন আপনাদের সমস্ত, আপনাদের কাছে অনুরোধ, আপনারা জগতের এই সমস্ত বিভিন্ন বিষয় যে আছে চটকদারি আকর্ষণীয়, জগতের কোনো বিষয়ের মধ্যে প্রবিষ্ট হবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। জগতের মায়া, এই জগতে মায়াদেবী বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে, বিভিন্ন আকর্ষণের বস্তু সব সাজিয়ে বসেছে। এ থেকে রেহাই পাওয়া কাউর বাবার ক্ষমতা নেই। কিন্তু আপনারা গুরু বৈষ্ণবের চরণের সৌন্দর্য দর্শন করুন, তাদের অপ্রাকৃত হৃদয়ের সৌন্দর্য দেখুন, তাতে আকর্ষিত যদি হতে পারেন তাহলে আপনাদের বিপদ কেটে যাবে। আমি দু একদিন আগেই একজনকে বলছিলাম, এখন তোর কাছে পরীক্ষা আসছে, চারিদিক দিয়ে কিন্তু মায়াদেবী পাঠাবে, তোকে ঘিরে ফেলবে চারিদিকে। এই অবস্থা থেকে যদি বেঁচে আসতে পারিস আমার কোলে, যে আপকা গোদি মেই হ্যাঁ, ঠিক হ্যাঁ, যদি আমার গোলে থাকিস তাহলে বেঁচে যাবি, নাহলে কিন্তু পারবি না। চারিদিকে ছেঁকে ধরবে, কিন্তু মায়াদেবী আসবে। এই অবস্থা থেকে বেরোনো বড় বড় তাবর ব্যক্তির সম্ভব নয়। যে বাস্তবিক গুরুকে লাভ করেছে তাকে জীবনে এইসব প্রতিষ্ঠা, কামিনী, কাঞ্চন কোনোটাই স্পর্শ করতে পারে না, কোনোটাই স্পর্শ করতে পারে। সে ওই দুরূহ একটা আবরণ থেকে ভেঙে বেরিয়ে চলে আসে। প্রবাদ বলছেন আপনাদের চতুর্পাশ্বে চারিদিকে মায়াদেবী যেসব সাজিয়ে রেখেছেন চারিদিকে, এইসব আকর্ষণ বিকর্ষণের মধ্যে থেকে আপনারা হরিভজন করতে পারবেন না, বরঞ্চ এগুলোতে উদাসীন থাকুন। আমি জানি আপনাদের চোখটা ওইদিকেই টানবে, কানটা এইদিকেই টানবে, কিন্তু তথাপি বাঞ্ছাকর, তথাপি আপনাদের কাছে আমার এই উপদেশ হিতাকাঙ্ক্ষী হিসাবে, যে আপনারা এসব লাভ, পূজা, প্রতিষ্ঠা, কামিনী, কাঞ্চন এগুলোকে গ্রহণ করে বেশ্যা খাতায় নাম লেখাবেন না, দয়া করে। এগুলো কিছু না, এগুলো কিছু না, জানবে এগুলো বোকা বানাচ্ছে, এগুলো কিছু না, এগুলো বোকা বানাচ্ছে আমাদের স্বরূপটাকে
বিভ্রম করে দিচ্ছে, স্বরূপ বুঝতে দিচ্ছে না, মায়াদেবী এগুলো করছে। চারিপাশে সব ছড়িয়ে রয়েছে। যার কপাল ভালো সে বেঁচে যাবে, আর যার কপাল ভালো নেই আর বাঁচবার কোনো সম্ভাবনা থাকে। খালি জন্মাবে আর জন্মাবে আর মরবে। জন্ম হলে মরণ হবে, মরণ হলে আবার জন্ম হবে। কিন্তু এর একটা রেহাই পাওয়া দরকার। এটা খুব ভালো কথা নয়। বারবার আমি জন্মাবো, আবার মরবো, আবার জন্মাবো, এটা ভালো কথা নয়। এর একটা সমাধান হওয়া দরকার। বুদ্ধিমান ব্যক্তি এর সমাধান বার করার চেষ্টা করবেন গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। এটা যদি না করতে পারেন, জীবন কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। আমি বললাম এত ওপরে উঠে গেছে, তাহলে এত ওপরে উঠে যাবে, সেখান থেকেই কিন্তু পতন হতে পারে। আরুজ্য কৃচ্ছেন পরম পদম তত পততি অধ। ভগবানের সেবায়, গুরু বৈষ্ণবের সেবায় যারা উদাসীন হবে বা করছে যন্ত্রের মতো, প্রীতি সহিত ভালোবাসা নিয়ে নয়, করছে, তাদের উন্নতি হওয়া মুশকিল। কোনো মতেই গুরু বৈষ্ণবের সেবা বন্ধ করা যায় না, যেটাকেই বলা হয়েছে ভগবত সেবা। প্রভুপাদ বারবার বলছেন, মায়াবাদীগণ এসব তো বোঝেনি না, মায়াবাদীর কথা ছেড়েই দিলাম, ওরা খরচা খাতায় ওরা রয়েছে। বাকি যেগুলো সহজিয়া বাবাজিয়া আদি যত সেজে রয়েছে, সাধু সেজে রয়েছে, প্রভুপাদ বলছেন যে এরা মনে করে নাক টিপে হরিনাম করব, এক জায়গায় বসে বড় মোটা তিলক করে এক বসে হরে কৃষ্ণ করব। এরা গুরু বৈষ্ণবের সেবা খুব একটা গুরুত্বপূর্ণ মনে করে না। প্রভুপাদ বলছেন এরা গুরু বৈষ্ণবের সেবাটাকে প্রাধান্য দেয় না। এরা মনে করে নাক টিপে নির্জনে বসে লক্ষ নামের বা 3 লক্ষ নামের অভিনয় করলে রঘুনাথ দাস কাছে গোসাইয়ের খাতায় আমারও নাম উঠে যাবে। এদের ভ্রান্ত ধারণা। এরা গুরু বৈষ্ণবের সেবার প্রাধান্য দেয় না, তাই জন্যে তাদের মায়া ছাড়েও না। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কীভাবে না। আর কৃপাটা তো এমনি হবে, কালকে আলোচনা করব। রূপ গোস্বামী, জীব গোস্বামী বা সন্দর্ভতে কী লিখেছেন, কে নাপি স্বতন্ত্র ভগবত ভক্তের সঙ্গীর্ণ, হ্যাঁ, তার কৃপাতে যে মঙ্গলোদয় হয়, সেই মঙ্গলটা কি বলে, এটা কদাচিৎ, কার কেন হলো। আরে এ তো আপনার কাছে আসেইনি, একে তো আপনি দেখেনি কোনোদিন। আরে একে তো আপনি দেখেনি, এর ওপর এত কৃপা হয়ে গেল। আর কে জানে কেন কৃপা হলো, এটা তো বলা যাবে না। কেন কৃপা হলো এটা তো কোনো বাইরের কোনো বিচার দিয়ে এটা বোঝা যাবে না। কালকে এ সম্বন্ধে কিছু বলবার ইচ্ছা রইল জীব গোস্বামী পাদে আনুগত্যে। এটা অদ্ভুত জিনিস। এত লোক যদৃচ্ছা শব্দের অর্থ জীব গোস্বামী কী অদ্ভুত করেছেন। যদৃচ্ছা কথাটা যদি আমরা যদি ডিকশনারি খুলি, সেখানে কী মানব, যদৃচ্ছা মানে এমনি এমনি। যদৃচ্ছা কথাটা যদি ডিকশনারি খোলা হয়, এনসাইক্লোপিডিয়া, তাতে কি বলবে, আরে এমনি এমনি। কিন্তু জীব গোস্বামী ব্যাখ্যা করেছেন, ভক্তি তো সবার পাওয়ার কথা, কিন্তু সবাই পেল না কেন। গুরুদেবের কাছে এও আছে, ও যে পেল না, ও সবে এলো, পেয়ে গেল, কি ব্যাপার। তার ভক্তি স্বতন্ত্রা, ভক্তিদেবীর ওপরে কোনো ঘাত ধরা চলবে না, ভক্তিদেবীর ঘাটটাকে ধরা চলবে না। ভক্তিদেবী স্বতন্ত্র, কেন কার প্রতি কখন যান, স্বরূপ শক্তি, তার কোনো ক্যালকুলেশন করে আমরা অঙ্ক করে বার করতে পারবো না। অঙ্ক আমরা 2 এ 2 4 হয়, 4 এ 4 8 হয়, 8 এ 8 16, এই হিসাব ওখানে চলবে না। স্বরূপ শক্তি কী হয়, কখন কার ওপর কী ভর করেন, এটা বাইরে বিচারে বোঝা যাবে না। প্রভুপাদের অদ্ভুত কৃপা কে কখন কেন পেয়ে গেল, এটা কোনো উত্তর নেই। এ কোনো আমরা বাইরের হিসাব দিয়ে বুঝতে পারবো না। মহাপুরুষের কৃপা এরকমই হয়, কাছে থাকলে আবার কৃপা পায় না, আবার অনেক দূরে তার কৃপা পেয়ে গেল। দুম করে সদানন্দ স্বামী যদিও নিত্য পার্শ্বদ, ওকে তো বহুবার দেখেননি, কিন্তু কৃপা হয়ে গেল।
প্রপাত বলছেন ওকে দিয়ে দিন, এখন মালা দিয়ে দিন, তারপরে ওকে সে আবার আসবে আমার কাছে। কেন প্রপাতের হলো? হয়তো পাশে ভেউ ভেউ করছে সামনে, তার হলো না। এটা কোনো উত্তর নেই। গুরু বৈষ্ণবের অন্তঃকরণটা জয় করা এত সোজা। গুরু বৈষ্ণবের আমাদের গুরুপাদ পদ্মকে দিয়ে অনুভব করি যে গুরু বৈষ্ণবের অন্তঃকরণটা জিতে নেওয়া এত সোজা, কিন্তু এত কঠিন। কারণ আমরা আমাদের কখনোই কপটতা ছাড়ব না। ওরা সরলতা ভালোবাসে, যেই সরল লেগে সঙ্গে সঙ্গে মনটা, এটা তাদের স্বভাব। প্রভুপাদ বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সরলতার অপর নাম হলো বৈষ্ণবতা। সরলতাটাকেই বৈষ্ণব। সরলতা মানে আমরা কিছু বোকা লোক তা নয়। সরলতা মানে অন্তরে বাহিরে সমব্যবহার, অমানিমানদব। ভেতরে যা আছে বাইরেও তাই। ভেতরে কিছু লুকিয়ে রাখলাম, বাইরে কিছু বললাম, এটাকে বলে ইন্টেলেকচুয়ালিটি। আমাদের এই তথাকথিত ইন্টেলেকচুয়াল সমাজ, ভদ্র, যেটাকে ভদ্র সমাজ বলা হয়, সেটাই সবচেয়ে অভদ্র সমাজ। এই সমাজে যে যত চালাকি করতে পারবে, কপটতা করে নিজের ইন্টেলেকচুয়ালিটি দেখাতে পারবে, তাদের ভদ্র মানা হয়। তাদের যত বিষয়ের, যে কাকের মতো বিষয় আহরণ করেছে ময়লা, যে যত করতে পারে তার সমাজের, আমাদের সমাজে মর্যাদা তার তত বেশি। যার বিষয়ের কোনো প্রভাব নেই তাকে কে মূল্য দেয়? এই ভক্তিবিনোদ কী আছে, ও একটা শিষ্যও নেই, কিছু নেই, হ্যাঁ 10 টাকা পেলে এরকমভাবে জড় করে, কেউ পাত্তা দেন। পরে যখন ভগবান একটা নাড়িয়ে দিল, তখন এই ছাগলগুলো বুঝতে পারে, এ বাবা কে রে ভাই, তখন বুঝতে পারে ভগবান দেখলে তো অকারণে অপমান করছে, বুঝতে পারছেন। আগে সাধ্য করুন, আমার দেখো একটু লেখা আছে, একটু তোমরা আগে সাধ্য করুন, তারপর করবেন, পরে করবেন। সেই সব ছাগলগুলো, কুকুরগুলো কোথায় গেল? এখন বানের জলে ভেসে গেল। কিচ্ছু করার নেই। গুরু বৈষ্ণবের স্বরূপটাকে বোঝা যায় না। তাদের পয়সা, প্রতিপত্তি, তাদের শিষ্য, মঠ, এগুলো দেখেই আমরা বিচার করি। গুরু বৈষ্ণবকে আমরা বিচার করতে পারি না। যার এসব কিছু নেই, সে আবার কিসের বৈষ্ণব? কে চেনে না, কে মানে ভাই? এর কথা, এনার কথা কে শোনে? সে তুই তো তাই, এর কথা কে শোনে? কিছু আছে নাকি? ঠিকই তো। আমার মনে হয় এটা ভগবানের একটা সুন্দর ব্যবস্থা। এর দ্বারা ভগবান এই গুরু বৈষ্ণবগুলোকে, গুরু বৈষ্ণবগণকে এইসব বদমাইশের কাছ থেকে আড়াল করে রাখেন। ওরা অন্যদিকে তো ওরা মাংসের খণ্ড দিকে অন্যদিকে দৌড়াবে, গুরু বৈষ্ণব আনন্দে থাকতে পারবে। প্রভুপাদের মতো বৈষ্ণব তো জগতে সুদুর্লভ। একাধারে ভগবানের সেবা করে যাচ্ছেন, জগৎ উদ্ধারের চেষ্টা, খুবই সুদুর্লভ। আর যত ঠকাতে পারবেন, মনের পছন্দসই কথা বলতে পারবেন, সে তো ভালো, তাকে মানবে, সারা জগতে আরতি করবে তার, এইটাই নিয়ম। আর গুরু বৈষ্ণব এটা চান যে আমাকে যেন চিনতে না পারে, দূরে চলে যান। গুরু বৈষ্ণব এটা চান, ওরা ধরা দেন না। প্রভুপাদ কারোর কাছে নিজে ধরা দিতেন না। লেখা আছে, গুরুবর্গ বলছেন, যতক্ষণ না পর্যন্ত কারোর মধ্যে বিন্দুমাত্র সেবাবৃত্তি যদি না দেখতেন, একেবারে জড়ো, একবারে লোহার পিণ্ড, পরিচয় দিতেন না। অন্য অন্য কথা বলে ছেড়ে দিতেন। যেমন গৌরকিশোর বাবাই মা, চালের দাম কত যাচ্ছে, জমি এখন কত করে কাটা, এইসব জিজ্ঞেস করে তাকে বিদায় দিয়ে দিতেন। কেন? ওদের দিতেন না, ধরা দিতেন না। আর প্রভুপাদ তার সম্বন্ধে বলা রয়েছে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের মধ্যে বিন্দুমাত্র সেবাবৃত্তি না দেখতেন, তিনি লুকিয়ে যেতেন, অন্য অন্য কথা বলে তাড়িয়ে দিতেন। ভক্তিবিনোদ ঠাকুরও তাই করতেন, অন্য অন্য কথা বলে তাকে তাড়িয়ে দিতেন। এই যে একবার এই ভক্তিবিনোদ ঠাকুরের সামনে পায়ের তলায় বসে ভক্তিবিনোদ প্রভুপাদ নাম করছেন, বিমলা প্রসাদ, হঠাৎ কয়েক দল সহজিয়া ঢুকলেন, একদল শুনে ও দেখেই বিমলা প্রসাদ ওখান থেকে উঠে চলে গেলেন, চলেছে তার সঙ্গে সঙ্গে আমাদের ভক্তিবিনোদ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা যে বসেছিল উনি কে? উনি কে উঠে চলে গেলেন কেন? বললেন ও প্রতিজ্ঞা নিয়েছে বাচ্চা বয়স থেকে যে সহজিয়াদের কাছ থেকে বহুত দূরে থাকবেন, বহুত দূরে। আর কিছু গালাগাল দিলেন। ওর ছোটবেলা থেকে প্রতিজ্ঞা আছে, দুঃসঙ্গ,
বা এইসব সহজিয়াগণের কাছে বহু বহু দূরে থাকবেন, ওই জন্য উঠে চলে গেলেন, আর কিছু বললেন। ওই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণব সভাতে যান না এখন আর, কারণ সেখানে কোনো সভাতে ভক্তিমিত্র যেটা বলছে অনুকূল কোনো পরিবেশ পান না, ভক্তির কোনো বিষয়ই নাই, ওই জন্য তারা সেখানে যান না। যেখানে ভক্তি অনুকূল পরিবেশ দেখেন, ভক্তি অনুকূল সব কিছু, সেখানে তারা আনন্দে থাকেন, আনন্দে সেখানে আস্বাদন করেন ভক্তির এক একটা কথা। প্রথম কথাই হলো জড় কথা আর হরি কথা, এই দুটোর মধ্যে কেউ পার্থক্যই বুঝতে পারছে না, কাউর ক্ষমতা নেই, কেউ জানতেই পারছে না কোনটা জড় কীর্তন জড় কথা, কোনটা হরি কথা, কোনটা সাধু কোনটা অসাধু। এখন জগতের মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর সমস্যা হলো একটাই, আর কিছু নয়। এর বাইরে যে জগতের যে অবস্থা, তাতে আমরা এখন আর কিছু বলতে পারি না কি হবে। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাতে দেখা যাচ্ছে, ওখানে বলছেন যে কারণে তস্যৈব হেতু প্রযোজ্যত কোবিদ, যারা বাস্তবিক তত্ত্ববিদ তারা সেই কারণেই যত্ন করেন যাতে এই ব্রহ্মাণ্ডের ভ্রমণ করতে করতে 14 ভুবনে আসল একটা জিনিস যেটা গোপন ওটা লাভ করতে পারেন। তস্যৈব হেতু প্রযোজ্যত কোবিদ, যেটা এই 14 ভুবনে ভ্রমণ করতে করতে সচরাচর পাওয়া যায় না, লাভ করা মুশকিল। আর যদিও কিছু পায় জড়জগতের জিনিস, সেটা নিয়েই তারা মেতে পড়ে, তার বাইরে আর কিছু বুঝতে পারে না। যেটা এই 14 ভুবন ভ্রমণ করতে সহসা পাওয়া যায় না, সেই সুদুর্লভ বস্তু এই বুদ্ধিমান ব্যক্তি, বাস্তবিক যারা বুদ্ধিমান, তারা এই তত্ত্ববস্তুকে লাভ করার চেষ্টা করেন। আর বাকি বোকা লোক তারা মায়ার অতল তলে তলিয়ে যান, এদের রক্ষা করো মুশকিল। এরা কোনো কানে কিছু কথা তুলবে না, এরা কোনো কথাই তুলবে না। আমরা আলোচনা প্রসঙ্গে গৌর পূর্ণিমার অনেক আগে আলোচনা হয়েছিল, আগে কিছুদিন আগে, তারপর থেকে আর এ ভাগবতী মহাপুরাণের যে প্রসঙ্গ আমাদের চলছে সেটা আলোচনা হয় নাই, যার জন্য দীর্ঘদিনের একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আমরা সূত্রটাকে খুঁজে পাচ্ছি না, কোত্থেকে আলোচনাটা করব, আর করলে পরে লোকের বোধগম্য হবে, বুঝতে পারবে। এখানে প্রথমেই বলা ভালো যে ভজনের নামে কর্মী জ্ঞানী ছেড়ে দিলাম। আমাদের ভক্তি জগতেও বিভিন্ন মিশ্র ধারণা রয়েছে, ভ্রান্ত ধারণা তো আছেই, আবার মিশ্র ধারণা আছে। এর মধ্যে কোনো বাস্তবিক পক্ষে কেউ লাইন খুঁজে পান না। ভক্তির যে একটা রাস্তা, সঠিক রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ভগবান যেহেতু প্রত্যেক জীবেরই মালিক তিনি, সেই জন্য সব জীবের জন্যই তার চিন্তা করা উচিত। খালি শুদ্ধ ভক্তির কথা বললে অনেকেই অনুভব করতে পারবেন না, সেই জন্য যে জীবের যেরকম পূর্ব সংস্কার আছে সেই সংস্কার অনুযায়ী তিনি ধীরে ধীরে উদ্ধবের কাছে সেই সব কথাগুলো রেখে যান। নাহলে উদ্ধবের মতো ব্যক্তি জ্ঞান যোগের কথা শুনবেন, ধ্যান যোগের কথা শুনবেন, প্রাণায়াম কথা, এগুলো আমরা আশা করতে পারি না। কারণ উদ্ধবজি মহারাজের ডিক্লারেশন আছে যে প্রভু তোমার প্রসাদ ভোজন করেই আমরা তোমার মায়াকে জয় করেছি, আমাদেরকে মায়া কি করতে পারে। উচ্ছিষ্ট ভোজিন দাসাহা বয়ম, আমরা কি, আমরা তব মায়া জয়ে মহি, আমরা তোমার মায়াকে জয় করেছি, তোমার উচ্ছিষ্ট ভোজন, আর আমরা কি করব। সেই উদ্ধবজি মহারাজ, যাকে কৃষ্ণর থেকে অভিন্ন বলে সবাই অনুভব করছেন এবং নিজেও কৃষ্ণ বলেছেন,
আমার থেকে উদ্ধবকে বিন্দু মাত্র আমাকে ন্যূন মনে করবে না। উদ্ধবকে আমার থেকে এক বিন্দু আমাকে সামান্য কম এটা ভাববে না, কিন্তু কোনোদিনই তাকে কম ভাববে না। কারণ বাঞ্ছা করব, যে উদ্ধব সেই আমি। উদ্ধব আমার থেকে বিন্দুমাত্র ন্যূন নয়। ন উদ্ধব আমার থেকে ন্যূনমাত্র, অল্প সামান্য মাত্র অন্য নয়। অনুপে মন্যুন, উদ্ধবকে ভাববে না। সেই উদ্ধব, তাকে ভগবান এইসব শিক্ষা দিচ্ছেন কি ব্যাপার, যে তুমি এমন একটা আসনে বসবে যেটা অতি উঁচু নয়, অতি নিচু নয়, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তোমার ভক্ত যেখানেই থাকুক আনন্দেই থাকে, যে কোনো অবস্থায় থাকুক, তার কোনো সবসময় আনন্দের ভক্তি আছে, সর্বশক্তি আছে, মানে সব আছে, কোনো অসুবিধে কিছু নেই। ভক্তির যে আনন্দ, আত্মার যে আনন্দ, বাকি খাওয়ায় আনন্দ খোঁজে কেউ, কেউ পরিবেশে থাকার আরাম আয়াস, এগুলোতে আনন্দ খোঁজে। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এইসবে আনন্দ খুঁজে পায় না, তারা অন্য জায়গায় আনন্দ পায়। ভগবান বলছেন উদ্ধব আমার লীলারসে তার চিত্ত সর্বদা ভরপুর, তার পক্ষে স্বর্গ নরকাদি সবই সমান। পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। এ তারা কিছু মনেই করে না। এই জন্য ভগবান বলছেন আমি ভক্তকে বড় ভালোবাসি, ভক্ত আমার সর্বস্ব। আমি ভক্তকে ছাড়া কিছু বুঝতে চাই না, আমার কোনো ইচ্ছাই নেই, আর ভক্তরাও আমাকে ছাড়া কিছু চায় না। আমাকে তারা চায়, আমি তাকে চাই। তারা আমি আর তারা এমন আনন্দে থাকি যে বাইরের লোকের কোনো অনুসন্ধান নেই কিসে আনন্দে, একটা অপার আনন্দের সাগরে ভাসে। আমি ভক্তকে নিয়ে খেলা করি, আমার যত লীলা, আমার যত মজা, আমার যত ঠাট্টা, সব কিছু আমি ভক্তকে নিয়ে আমি তাদের সঙ্গে করি, আর তারাও আমার বোঝে, আমাকে আনন্দ পায় আমার সঙ্গে। আর বাইরের লোক এগুলো বোঝে না, তাই জন্য তাদের সঙ্গে যদিও আমি আমার সবার প্রতি সমদৃষ্টি, তথাপি সমদৃষ্টি বটে, কিন্তু যে আমার জন্য স্ত্রী পরিকর পরিবেশ সমস্ত ত্যাগ করেছে, আমার জন্যে মদর্থে সমস্ত কিছু ত্যাগ করে, তাকে আমি ভালোবাসবো না? আমি তো সবার প্রতি সমদৃষ্টি ঠিকই আছে, কিন্তু যে আমার জন্য প্রাণ দিচ্ছে তাকে তো স্বাভাবিকভাবেই তার জন্য একটু তো থাকবেই। আমার সমদৃষ্টির কোনো, আমার বিষম দৃষ্টি কারোর প্রতি নাই। এইখানে ভগবান বলছেন যদি কেউ বলে যে নন্দ মহারাজ যশোদা মা এদের সঙ্গে কৃষ্ণের কি সম্বন্ধ, এরা কি এমন করলো যে ভগবান নন্দ মহারাজের খরমটা, বাবা খরমটা আমার কোথায়, বাচ্চা গিয়ে মাথায় করে নিয়ে এলো, নন্দ বাবার খরমটা কৃষ্ণ মাথায় করে নিয়ে আসছে। কত বড় কথা এগুলো যদি কেউ অনুভব করে বক্ষ বিদীর্ণ হয়ে যায়। সাক্ষাৎ ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যার কোনো অভিমান বলে কিছু নাই, ধুয়ে মুছে দিয়েছে, সেই যাচ্ছেন খরমটা মাথায় নিয়ে আনছে, ভক্তবৎসল। সেই জন্য প্রশ্ন তুলেছেন যশোদা মা এমন কি করেছেন, নন্দবাবাও এমন কি করেছেন যাতে নন্দবাবার ছেলেরূপে তিনি আনন্দবিলাস করছেন, যশোদা মার কোলে উঠে তার স্তনপান করছেন, যেটা আমাদের কীর্তনে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। যশোমতি স্তন্য পাই শ্রীনন্দ নন্দন, ইন্দ্রনীল মণি ব্রজ জনের জীব। কি সুন্দর কীর্তন! ইন্দ্রনীল মন ব্রজ জনের জীবন, আহা, এ কি ভালোবাসা! এটা তো জগতের কোনো
ভালোবাসাতে এরকম হয় না, জগতের ভালোবাসার স্বার্থ থাকে। কেবল একটা সম্বন্ধে আমার বাবা, এটা একটা মেকানিক্যাল সম্বন্ধ, কিন্তু এই যে ভালোবাসে তো বন্যায় ভেসে যাচ্ছেন, কৃষ্ণ নিজেই ভেসে বেরিয়ে যাচ্ছেন। এগুলো ভেবে দেখলে অবাক লাগে, ভক্তি জগতের কত অমৃত লুকিয়ে রয়েছে। আমরা জড়জগতে বিচরণ করছি, প্রতিজ্ঞা করেছি অপ্রাকৃত কিছু নেব না, তাই জন্য আমাদের আমরা স্পর্শ করতে পারছি না। যেটা দুঃখের সঙ্গে প্রবোধানন্দ সরস্বতীবাদ জানিয়েছেন, প্রসারিত প্রেম পীযূষ রস সাগরে চৈতন্য চন্দ্র প্রকটে যে দীন দীন এবস, তার দরিদ্রতা, তার নঙ্গাপন কবি সমাপ্ত নেই হোনেওয়ালা। ওর নঙ্গাপন ল্যাংটো অবস্থা কোনোদিন যাবে, তার দরিদ্রতা কোনোদিন যাবে না। যে চৈতন্য চন্দ্র প্রকট হওয়ার পরেও সে এখনো গরিব, কি করে হয় রে বাবা? প্রবোধানন্দ সরস্বতী দুঃখের সঙ্গে বলছে কি করে গরিব হলো? যে চৈতন্যচন্দ্র প্রকটে সমস্ত জগৎকে প্রেমের বন্যায় নিয়ে এলো, আর এরা বলছে এখনো আমরা গরিব। দরিদ্র জস্তু অসন্তুষ্ট কৃপণ তো অজিতেন্দ্রিয়, এ তো অসন্তুষ্ট থাকবেই, এর অসন্তুষ্টি যাবে না। বৈষ্ণব থেকে সব না হাসে, অপমান করলো হাসে, যা করলো হাসে, চলে গেল এলো সবই হাসে। বংশীধর বাবাজি মহারাজ তার ভাঙা কুটিয়ার মধ্যে একটা ষাঁড় ঢুকে তরমুজগুলো কচমাচ করে খাচ্ছি, বাবা ওখান থেকে দূরে হাততালি দিয়ে বলছে খা খা খুব খা, এক চোড়ায় দেয় এক চোড়ায় নেয়, খা খা খুব খা। কে দেয় আর কে নেয়, কত আনন্দ। এইরকম ভাবে হৃদয়টা ওইরকম অবস্থায় ওঠা দরকার। কিছু গেলেও ঠিক ঠিক যেমন উদাহরণটা দিয়েছেন, যেমন একটা প্রশান্ত মহাসাগরের মধ্যে এক গ্লাস জল আমি দিয়ে এলাম, বা একটা বিন্দু জল, তা আমি প্রশান্ত মহাসাগরের লেভেল কি বাড়বে না কমবে? আমি প্রশান্ত মহাসাগরের মধ্যে গিয়ে আমি এক বিন্দু জল দিয়ে ঢেলে, এই যে প্রশান্ত দেখ তো কতটা বেড়েছে। বা যদি এক গ্লাস দু গ্লাস নিয়ে নেয় তো বোঝা যায়। সেরকম বৈষ্ণব কৃষ্ণ সাগরে এমনভাবে নিমজ্জমান রয়েছেন, তাদের কে গেল, কে নিল, কে চলে গেল, কে অপমান করলো, কিচ্ছু যায় আছে, কাঁচকলা, ও আনন্দের সাগরে রয়েছে। ওদের রাসবৃদ্ধি নেই, ওই জন্য ওদের দেখবে মনের মধ্যে একটা স্ট্যাবল কন্ডিশন, সবসময় একটা আনন্দ। যে এমন নয় বদ্ধজীবের ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট, ক্ষণে ক্ষণে তুষ্ট রুষ্ট, এটা বদ্ধজীবের এই আনন্দ, এক্ষুনি রেখে গেল, আবার এই রেখে গেল, এই এটা হলো অবস্থা বদ্ধজীবী। কিন্তু বৈষ্ণবের তা নয়, সর্বদাই আনন্দের সাগরে। এই অবস্থায় ভক্তের যে ব্যবহার, ভক্তের যে মাধুর্য, তার ভক্তির যে মাধুর্য, এগুলো আমি আস্বাদন করি। ভগবান ভক্তবৎসল, আর ভগবান ভক্তবৎসল, ভগবানও ভক্তি করেন, ভগবান ভক্তকে ভক্তি করেন, ভক্তি মানে সেবা, আর ভক্ত ভগবানকে সেবা করেন, দুজনেই রয়েছেন। এখন আমাদের আশ্চর্য লাগে, বিগত আলোচনার কিছু প্রসঙ্গ না টেনে আনলে কিছুতেই আমরা অনুভব করতে পারবো না। ওই জন্য ব্যাখ্যা না করলেও হয়তো দুটো শ্লোকের একটু মনে করিয়ে দেবো, নাহলে সময় তো বেশি, জীবন অল্প, বিস্তৃত বেদ বেদান্ত উপনিষদ চলছে, কবে শেষ হবে ঠিক নেই, আর প্রাণও কবে চলে যাবে। এই বৃহৎ ভাগবতামৃত 3.5 বছরে শেষ হল, এবার লঘু ভাগবত কতদিন শেষ হবে, বেদান্ত কতদিন, এখন তো 80টা না 80টা কত হয়েছে না, এ তো সবে সামান্য 80টা, এ তো এখনো পর্যন্ত প্রথম পাদের খালি 3য় অধ্যায়ে সামান্য, কিন্তু কবে চলবে, তাও আরও যদি বিস্তৃতভাবে ব্যাখ্যা করা উচিত বলে মনে করি, কিন্তু করলে সাধারণ লোক বুঝবেও না। কেন পূর্বপক্ষ পরপক্ষ সঙ্গতি এগুলো যে আছে, এগুলো সব বোঝাও মুশকিল। এখনকার দিকে লোকের মনের যে সেটেলমেন্ট খুব কম, মানে উড়ো উড়ো মন, সবই করি কিন্তু মুড়ো উড়ো মন, মনের কোনো স্ট্যাবিলিটি নেই। আগেকার দিনের লোক যে কোনো কাজ করতো সেইখানেই রয়েছে তার মনটা কনসেন্ট, এখন এরকম মন বিঘ্ন, ওই জন্য হয় না, সেবাটা বাস্তবিক হয় না, হতে পারে না।
আমরা মনে আছে আপনাদের বলেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবদিকে বলছিলেন, বিষয়ান ধায়াতশ্চিত্তম বিষয়েষু বিসজ্জতে মাম অনুস্মরতঃ চিত্তম ময়্যেব প্রবিলীয়তে তস্মাদ অসদ অভিধ্যানম यथा सपनो मनोरथम हित्वा मयि समाधत्सो मनो मदभाव भावितम। তারপরে বলছেন দেখো, স্ত্রীনাম স্ত্রী সঙ্গীনাম সংজ্ঞাম ত্যক্তা দূরত আত্মবান ক্ষেমে বিবিক্ত আসিন চিন্তয়েত মাম অতিন্দিত। নিরবচ্ছিন্নভাবে, যেমন নিরবচ্ছিন্ন তৈলধারা, আগেকার দিনের, এখন তো মোমবাতি জ্বালালো কিছু করলো, এখনও প্রদীপ হয়, প্রদীপের সলতে বানালো, এটাকে ঘিয়েতে বা তেলেতে ডুবিয়ে দিল, ডুবিয়ে দেওয়ার পরেতে প্রদীপটা জ্বালালে পরে মুখটা খুব সরু, কৈশিকী ক্রিয়ার ফলে তেলকে আকর্ষণ করছেন, অ্যাট দ্য সেম টাইম পুড়ছে। এটা বলো অদ্ভুত অলৌকিক একটা ক্রিয়া। তেলটাকে পোলতের যেই পুড়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে আকর্ষণ করছে, করে তেল আবার যাচ্ছে, আবার পুড়ছে। এইভাবে নিরবচ্ছিন্ন তৈলধারাবৎ, নিরবচ্ছিন্ন তৈলধারাবৎ যখন মনের স্মৃতি বজায় থাকে গুরু বৈষ্ণব ভগবানের সেবায়, তখন আর কোনো বিপদ থাকতে পারে না। আমাদের যত বিপদ আসে যখন আমাদের হরিগুরু বৈষ্ণবের স্মৃতি থাকে না, কোনো অ্যাক্সিডেন্ট হলো, কিছু হলো, তাকে প্রতিজ্ঞা করে গীতাশিও বলতো তো সময় মনে করতে মনে হচ্ছে অন্য চিন্তা করছে, হতেই পারে না। মৃত্যুমুখ থেকে বেরিয়ে চলে আসছে, অবধারিত মৃত্যু কেউ বাবা আটকাতে পারবে না, কিন্তু যেহেতু গুরু বৈষ্ণবের স্মৃতি রয়েছে এতে বেরিয়ে চলে, এটা স্বাভাবিক। তা নাহলে শাস্ত্র মিথ্যে হয়ে যাবে। হরিস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম, গুরুস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম। যেখানে গুরুচরণে সর্বতীর্থ বিরাজমান রয়েছে, নরোত্তম ঠাকুর বলছেন সর্বসিদ্ধি গোবিন্দচরণ। গোবিন্দচরণ মানে গুরুচরণ, গোবিন্দ আর এমনি পাবে না, গুরুচরণ। এইভাবে আমরা নিজেদের সময়কে অপচয় করি, সময় যে কত মূল্যবান সেটা আমরা বুঝি না, হেলায় ফেলায় হেলায় ফেলা আমরা কাটিয়ে দিই। যে এই যে সময়টা এখন চলে গেল, এই মুহূর্তে কথা বলতে বলতে, এটা আর কেঁদে মরলেও অনন্তকালে আর ফিরে আসবে না, এ চলে গেল অতীতের খাতায়। যে সময়টা আমি ঘুমিয়ে কাটালাম অতীতের খাতায় চলে গেল, আর মায়ার খাতায় আর আসবে না, এ আমি আর তুলে আনতে পারবো না, যতই কাঁদো। চলে গেল চলে গেল। কালের প্রবাহে, মহাকালের প্রবাহে যারা চলে যাচ্ছেন তারা গেলেন, আর ফিরে আসবেন, কোথায় চলে গেল মায়া। এইটা অনুভব করা প্রয়োজন। যতক্ষণ এটা না অনুভব করে ততক্ষণ মানুষ সময়ের উপযোগিতা, ইউটিলিটি বোঝে না। হরিভজন যারা জড়জগতের লোক, মেটেরিয়াল লোক, তারা সময়ের উপযোগিতা বুঝে নেয়, তাদের ভাবে তারা বোঝে। আর হরিভজনে প্রভুপাদের ভাষায় বলতে গেলে, যেন জড়জগতের লোক বলে টাইম ইজ মানি, আর প্রভুপাদ যে টাইম ইজ পরমার্থ। প্রভুপাদ বলছেন জড়জগতের হিসাবে টাইম ইজ মান, সত্যি তো। 1 ঘন্টা লেকচার দেবো, $500 পাবো, $500। 1 ঘন্টা লেকচার কেমিস্ট্রির ওপর, ফিজিক্সের ওপর, অঙ্ক, যাও 1 ঘন্টা আমি দেবো, 2 ঘন্টায় যদি দিই $1000 নিয়ে আসবো। কিন্তু আমাদের বৈষ্ণবরা যে তা নয়, ওরা যে কোনো সময় দেবে। আমাদেরই ভারতের এক দক্ষিণ ভারতের লোক ছেলে, সে 3.5 লাখ টাকা পার ডে মায়না পায়, 3.5 লাখ টাকা, যে গুগল আবিষ্কার করেছে, 3.5 লাখ টাকা। তো ওর চরণটা ধুয়ে আমেরিকার লোক জল খাচ্ছে, ওর চরণটা ধুয়ে জল খাচ্ছে। একটা 24 ঘন্টা বা কত ঘন্টা, 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টায় ওকে দিতে হবে 3.5-4 লাখ টাকা। এখন বোধহয় বেড়ে গেছে, ভাবা যায়। 8 ঘন্টার ডিউটিতে ওকে 4 লাখ টাকা দিতে হবে, এত তার ব্রেন। ওই ব্রেনটা তাকে যদি গুগল আবিষ্কার না করে ভগবানের সেবায় লাগাতো, ও ভগবানকে পেয়ে যেত, এত ব্রেন তার।
কেন এখন বদমাইশের ডেপো হয়ে যাচ্ছে সব, কেউ ভালো কাজে লাগাচ্ছে। এইভাবে দেখা যায় সমস্ত মহাকাল আমাদের বিষয়কে হরণ করে নিয়ে আমাদের টাইমকে নিয়ে যায়। এই জন্য প্রভুপাদ জড়জগতের লোকে যখন তর্ক করতেন টাইম ইজ মানি, বলছেন নো, টাইম ইজ পরমার্থ। টাইমকে পরমার্থ বলতে হবে, কখনোই মানি নয়। মানি যা টাকা আসবে যাবে। কই রাবণের তো অনেক সম্পত্তি ছিল, কি পারল না তো। এইভাবে দেখা যায়। আমি মনে করো আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য দু তিনটে শ্লোক উচ্চারণ করলাম। স্ত্রীনাম স্ত্রী সঙ্গীনাম সংযম স্ত্র্যাক্তা দূরত আত্মবান ক্ষেমে বিবিক্ত আসিনস চিন্তয়েত মাম অতীন্দ্রিত। অতীন্দ্রিত কথাটার মানে হলো কোনো রকম ভাবে যেন মাছি গলতেন, মাছি তো ধুলিকণা গলতে যাবে। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের মেশিন, তার রাডার এমনভাবে সাজানো আছে, একটা যদি মশা চলে যায় সঙ্গে সঙ্গে ধরা পড়বে। অতীন্দ্রিত মানে হলো কোনো অন্তর্বর্তী সময়ে কোনো মায়া একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য তোমাকে ঢুকিয়ে ডিস্টার্ব করলে এটা না, এটাকে বলে অতীন্দ্রিত। বোঝা গেল? একটা মশা মাছি গলতে পারবে না, এতটাই পাহারা রয়েছে, এতটাই সন্তর্পণ, সজাগ রয়েছে, অ্যালার্ট রয়েছে। একটু যদি মায়া একটু টানে সঙ্গে সঙ্গে সাবধান, সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবে ধরতে হয়, বাঁচাও, আর মায়া ধরছে। এইরকম না হলে কেউ হরিভজন করতে পারবে না। মায়া মিশিয়ে ভগবান এসো গো, এটা চায়ের সঙ্গে চিনি মেশালে দুধ মেশালে ভাল লাগে, সেরকমভাবে এসো, এরকমভাবে ভগবান আসে না। প্রভুপাদ বলছেন ভগবান এসো, তোমাকে ভালোই লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু চায়ে যেমন চিনি মিশিয়ে আসে, তুমি একটু মিশিয়ে এসো, তাহলে নিতে পারবো। মায়া মিশিয়ে না এলে নেবো কী করে? ভগবান কখনো মায়া মিশিয়ে আসে না, কখনোই হয় না। একদিকে মায়া, একদিকে ভগবান, দুটো একসঙ্গে কী করে হবে? কখনোই হতে পারে না। সেই জন্য বলছেন অতীন্দ্রিত মানে যার মধ্যে ঘুমিয়ে রয়েছে, বিশ্রাম নেওয়ার সময় তার ভজন হয়। গুরু বৈষ্ণবের অবস্থা এমন, যখন তারা বিশ্রাম নেয়, সে বিশ্রামের অবস্থায় কিন্তু তার ভজন হয়। বিশ্রামের মধ্যে তার বিশ্রামটা হরিভজন। এইভাবে অতীন্দ্রিত কথাটার মানে হলো কোনো রকমভাবেই যেন বিন্দুমাত্র কোনো রকম যেন মায়া প্রবিষ্ট না হয়, হতে দেয়া যাবে না। অতীন্দ্রিত ন তথাস্য ভগবান পরে শ্লোকে ব্যাখ্যা করেছিলেন। আমি এক মাস আগে, এক মাসের আরও বেশি হবে বোধহয়, ব্যাখ্যা ভগবানের ইচ্ছা হয়েছিল। ন তথা অশ্ব ভবেদ বন্ধ বন্ধশ্চ অন্য প্রসঙ্গত যশিত সংজ্ঞাদ যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত। এখানে যোশীদের ব্যাখ্যায় আমরা কামিনী যোশীদ, কাঞ্চন যোশীদ, প্রতিষ্ঠা যোশীদ ইত্যাদি সমস্ত কিছুকে কভার করেছি। এটা গৌড়ীয় দর্শনেই হতে পারে, বাইরে অন্য কোনো সম্প্রদায় এতটা গভীর ভাবনা করতে পারে না। এটা মায়াবাদীরাও স্বীকার করে, মায়াবাদীরাও এটা স্বীকার করেছে, করছে এখনও। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, অখণ্ডানন্দ ইউনিভার্সিটি, বারাণসী, দুটো প্রধান ইউনিভার্সিটি রয়েছে। সেইখানের প্রফেসররা বলছেন, যখন কোনো বেদান্ত পড়ানো হয় তারা আফসোস করেন যে আপনাদের গৌড়ীয় সম্প্রদায়ে সম্পত্তি, এগুলো আপনাদের গৌড়ীয় সম্প্রদায়ের এমন অগাধ সম্পত্তি যে অনন্তকালে ওটা ফোরানো মুশকিল। যেটা জীবপাদ, রঘুনাথ, সেটা রূপগোস্বামী, সনাতন, এগুলো দিয়ে গেছেন, বিশ্বনাথ চক্রবর্তী, বলদেব, কিন্তু আপনাদের মধ্যে কারোর মধ্যে এই চেতনা আমরা দেখছি না। আমরা কার জন্য প্রফেসর ঠিক করব 1.5 লাখ টাকা দিয়ে, কোনো পড়বার লোক নেই। তখন রেক্টরের কাছে বলা হচ্ছে আপনি গৌড়ীয় বেদান্ত পড়ান, যে আমরা তো পড়াতে চাই, আমরা পড়াতে চাই, আমরা পড়াতে ইচ্ছুক, কিন্তু কে পড়বে বলুন? হয় কেউ মায়া, সব বেশিরভাগই শঙ্কর বেদান্ত পড়বে, আর নালে ম্যাক্সিমাম রামানুজাচার্যের বেদান্ত পড়বে। রামানুজাচার্য বেদান্ত খারাপ আমি বলছি না, কিন্তু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বেদান্ত এটা আরও অনেক গভীর, আরও অনেক গভীর বিচার আছে।
কিন্তু কার জন্য আমি একটা প্রফেসর লাগবো বলুন? আমরা যে একটা প্রফেসরকে নিয়োগ করব, 1.5 লাখ টাকা তার মাইনা, তো কে পড়বে? কেউ তো আপনাদের মধ্যে এখানে মারামারি করছেন, আপনাদের মধ্যে খালি খেয়েই মারামারি, কে কত টাকা আনবেন, কে কত কামিনী কাঞ্চন সঙ্গ করে, এই তো আপনাদের বাহাদুরি। এই নিয়ে আপনারা বড় কথা বলেন, এই নিয়ে আপনারা বড় কথা বলেন। আপনাদের চুপ থাকা উচিত মশাই, লজ্জা হওয়া উচিত আপনাদের। সম্প্রদায়ে একটা লোক দেখা যাচ্ছে না যে এগুলো নিয়ে মাথা খাবে, সব অন্য মায়ার জিনিস। কে কত টাকা আনলো, কে কত বিদেশে গেল, কে কত লোক ঠকাতে পারলো, এইগুলোর বাহাদুরি আপনাদের রাখা আছে। চুপ করে থাকুন, কোনো কথা বলতে যাবেন না, লজ্জার ব্যাপার। মায়াবাদী বলছে, একটা লোক নেই, অথচ আপনাদেরই সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, লোক নেই। শত সন্দর্ভ শুনবে, বেদা, কোনো লোকই নেই। হ্যাঁ, মারামারি, খাওয়া দাওয়া, খেয়ে এলো, ঘুমিয়ে পড়ল, এই অবস্থা। এদের উন্নতি হওয়া সম্ভব কি? যে নিজেই চায় না উন্নতি, তাকে জোর করে উন্নতি করানো যায় না। যে নিজে থেকেই চায় না, বাবা উপদেশ করছে ভজন করতে হবে না, ছেলে চাইছে ভজন করতে, এই তো অবস্থা। অবস্থা এরকম ঘোরতর অবস্থা। ভগবান এই পর্যন্ত উপদেশ দিয়েছিলেন, তাতে উদ্ধবজি মহারাজ কি বলছেন আমরা আলোচনা প্রসঙ্গে বলছেন, ন তথাস্য ভবেদ বন্ধ, এমন ঘোরতর বন্ধন আর কিছুতেই হয় না বাপু। কিসে? ন তথাস্ত ভবেদ বন্ধ, বন্ধস্য অন্য প্রসঙ্গত যশির সংজ্ঞা যথা পুংস তথা তৎসঙ্গে। যেভাবে আমাদের মনকে হরণ করে নিয়ে যায় উর্বশী, মেনকা, তার দল চারিদিকে রয়েছে, আর তারপরে কামিনী কাঞ্চন তো আছেই, প্রতিষ্ঠা যশী তো আছেই, এগুলোর থেকে রেহাই পাওয়া কারোর সম্ভব নয়। এত বড় বন্ধন হয়ে যায়। যখনই কোনো মানুষের মন কলুষিত হয়, কোনো একজন বিদ্বান ব্যক্তি, এটা প্রমাণ পাওয়া গেছে, তিনি বিদ্বান, সত্যিই বিদ্বান, অনেক কিছু কথা বোঝেন, যেই তার মনে একটু কাম এলো, চলে গেল তার অনুভব। আরে বাবা, মুখস্থ করে কতদিন চলা যায়? মুখস্থ কত করবেন? ভগবানের সঙ্গে যদি সংযোগ না থাকে, মুখস্থ করে আধ ঘন্টা বক্তৃতা দিলেন, তারপর কোথায় যাবেন? তারপর সময় নেই বলে দৌড়াবেন মিথ্যে কথা বলে, কেন আপনার তো কিছু নেই আর ভাণ্ডারে। এই জন্য জ্ঞানী ব্যক্তিকেও সাবধান থাকতে হয়। তত্ত্ববিদ জ্ঞানী ব্যক্তি, তার মধ্যে যদি সামান্য একটু কাম ঢুকে যায়, সঙ্গে সঙ্গে অনুভব গায়েব হয়ে যাবে, আর বলতে পারবে না। অনুভব গায়েব হয়ে যাবে, অনুভব আর বলবে তো 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 করে কিছু বলবে, প্রভুপাদের মতো বলতে পারবে না। প্রভুপাদ যেমন বারাণসী, প্রভুপাদ যেমন বেনারস ইউনিভার্সিটিতে বড় বড় দিগ্গজ পণ্ডিত বেদান্তি, তাদের সঙ্গে অনর্গল বলছেন, অনর্গল প্রভুপাদ বলে যাচ্ছেন বেদান্ত। অর্থাৎ এক কথায় মন্তব্য আমি এই করতে চাইছি, এক কথায় মন্তব্য শাস্ত্রের এই, যার হৃদয় কামে কলুষিত হলো, তার অনুভব শক্তি চলে যাবে, এই কথাটাই বলবার বক্তব্য। যতই তার মুখস্থ থাক, তার শাস্ত্রের অনুভব আর কাজ করবে না। সবার মধ্যে বড় বড় বৈষ্ণব যারা আছেন, আমাদের গোসাই মহারাজ, আমাদের বনগোসাই মহারাজ, প্রভুপাদ, এদের সভাতে স্বর্গের অপ্সরারা বসে থাকতেন। আমার সভাতেও বসে থাকে, এখন কমেছে, মেরে মেরে তাড়িয়েছি আমি তাড়িয়েছি, সত্যি কথা বলছি, আমি তাদেরকে রাখতে পারতাম, কিন্তু ওর মধ্যে অনর্গল বলতে হবে, একেবারে ভয়ে চুচু। এইটা দরকার। প্রভুপাদ যদি হৃদয়ে না বসে, কখনোই হবে না, মুখস্থ করে হবে না। তাই জন্য বলছেন, এত বড় বন্ধন আর কিছুতে হয় না, হতে পারে না, যেটা যশীর সঙ্গের ফলে যেরকম হয়। আর যশীর সঙ্গে যে করছে তার সঙ্গেও মিশে, যে ডাইরেক্ট যশীর সঙ্গ, তার সঙ্গে তো করাই যাবে না। আবার যে ওই যশীর সঙ্গ যে আছে, তার সঙ্গ যে করবে, তার সঙ্গে করা যাবে না, চিরকালে রোগরে যাবে। আমি বলেছিলাম, আপনি কোটি জন্ম এইভাবে ভজন করে যান, আপনি শুদ্ধতার কোনো নজর দেবেন না, আহার শুদ্ধি, থাকার শুদ্ধি, কাপড়ে সব
মনের শুদ্ধি অন্তর বহির, আপনি এগুলো নজর দেবেন, খালি বলবেন করে যা। তা এবার কোটি জন্ম ভজন করলেও কোনোদিন হবে না, হবে না। কোটি জন্ম যদি কেউ করে যায় তাহলেও ফল পাবে না, কারণ সে তো নজর দেয়নি, সে তো নজর দেয়নি। প্রভুপাদ যা বলেছেন, ভক্তিমত গুরুবর্গ যা বলছেন, তার যে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা গভীর রহস্য রয়েছে, তো বিচার করেন, ও বলেই থাকে, ও এরম বলেই থাকে, আমরা শুনেই থাকি এই বন্ধ কথা। কাজেই ভগবান এবার উদ্ধবজি বলছেন, উদ্ধবকে সামনে রেখে বেশ কিছু বিভিন্ন জ্ঞান যোগ প্রাণায়াম বিভিন্ন জিনিস তিনি রাখবেন উদ্ধবের কাছে। কেন বলা যায় না কার কি অবস্থা, যে কিছু তো এগোবে। নাই মামা তো কানা মামা ভালো, মামাই নেই তো কানা মামা আছে, ঠিক আছে শকুনি মামা ওই ভালো, এই হলো। নাই মামা নেই একটাও, তা মামা কিছু হলো, কানা মামা ভালো, নাই মামা কানা মামা ভালো। ওই জন্য কিছু তো এগোক, একটা কিছুতেই এগোবে না। তো যাই হোক, শরীরের ভালো হবে, তুই প্রাণায়াম কর, একটু এগিয়ে এলো, মনটা স্থির হলো, তারপর হঠাৎ তারপরে একটা কিছু জানবে। মন স্থির হচ্ছে না তো, মন স্থির কাউর হচ্ছে না, নামটা করবে কী করে? কোনো মতে চটকে চুটকে বিছনা থেকে উঠলো, চাট করলো করলো, মন কোথায় থাকবে, নাম করবে? আরে মন কোথায় রয়েছে, নাম করবে কী করে? বরঞ্চ সেবাতে এখন গুরুত্ব দিলে আস্তে আস্তে মন সেটেল হবে। এটা উল্টো ভাবে, এ সেবা করলে পরিশ্রম হয়, ঘাম বেরোবে, তখন দেখবে কে? তাই তো দেখবে কে? আমি গিয়ে ঘাম মুছিয়ে দেবো তোদের, ভালো হবে না? কিন্তু বুঝতে পারছে না যে এখন নাম করতে গেলে নাম হবে না, নাম বেরোবে না তো, আরও বঞ্চ নামের অপরাধ হবে। নাম আবাস হলেও ভালো হতো, কিন্তু না হবে না, নাম অপরাধ হবে। ওই জন্য সেবাতে আমি বলছি না নাম করতে হবে না, নাম করতে হবে, সেবনমুখ জিহ্বায় নাম অভ্যাস করতে হবে, হবে। তো একান্তে ভক্তিময় ঠাকুরের সামনে বসে অনন্ত আনন্দের নাম করবে, আর কিছুই চায় না, তাকে ছেড়ে দাও, সে নাম করতে থাকবে ভক্তিময় ঠাকুরের সামনে বসে, তার নামে আনন্দ পেয়েছে। আর নামকে সামনে রেখে অন্য কিছু লুটে নেবো, এ তো আরও ক্ষতি হয়ে যাবে। তা যেও হতো নাম, সেটা হবে না, নাম অপরাধ করছে, পিছিয়ে যাবে, এটা বোঝা উচিত। সমস্ত বিষয়গুলো বুদ্ধিমানের মতো বিচার করা উচিত। সেবা করতে করতে যখন ইন্দ্রিয়গ্রাম এমনি রাজি হয়ে যাবে, তখন নাম হবে। ওই জন্য আমাদের শ্রীধর গোস্বামী একই উত্তর দিয়েছিলেন। আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছেও মাধব গোস্বামী মহারাজ শিষ্য আদি কথা বলছে, গুরুদেব বলছেন খালি নাম বলছে সেবা করো, আমরা নাম কখন করব? যেটা প্রভুপাদ বলেছিলেন মাধব গোস্বামী মহারাজকে, আপনারা রাত্রিবেলা কী করেন? সারাদিন তো সেবায় চলে যায়, আপনারা রাত্রি কী করেন? রাত্রে নাম করে শোবেন। আচার্য তো ফাঁকি মারতে পারবে না, আচার্যকে তো লক্ষ্য রেখে তোমরা ফাঁকি মেরে ঘুমিয়ে পড়বে। আচার্যকে দেখছে ভগবান সারাদিন ব্যস্ত থাকলেন, রাতে নাম করে শোবে, মরলেও নাম করতেই হবে তাকে। তার নাম আচার্য না হলে তো আচার্যের কাজ করতে পারবে না। নামের উপদেশ করছে, নিজে নাম করে না, লোককে বলছে 1 লক্ষ নাম করতে হবে জানো, তবে আমি নাম দেবো। আরে ছাগল, তোর কাছে খেয়ে নাম নেয়, ও নিজেই করে না 1 লক্ষ না, লোককে বলছে উপদেশ, দাম দেখাচ্ছে। ঢের দেরি এগুলো মানতে, এগুলো নিজের জীবনে আনতে যে কত কঠিন। আচরণটা, ভাষণ দেওয়া খুব কঠিন না, সোজা। এই জন্য বলছেন উদ্ধব এবার ভগবানকে বলছেন, যথা তম অরবিন্দাক্ষ, হে অরবিন্দ লোচন, যাদৃশম বা যদাত্মকম ধ্যায়েত মুমুক্ষরেতৎ মে ধ্যানম মে বক্তুম অর্হসি। এখানে বলছেন, দুবার বলা আছে, একবার বলছেন যথা, কোন অক্ষরটা দুবার বলা আছে দেখুন, যথা ত্বম অরবিন্দাক্ষ দাদৃশম বা যদাত্মকম, আপনি যেমন, যে ভাবনা যেরকম, হ্যাঁ, যথা অরবিন্দাক্ষ যাদৃশম বা যদাত্মকম ধ্যায়েত, যেভাবে আপনাকে যে মনে করবে, মনে রাখবে, স্মরণে রাখবে, ধ্যায়েত মুমুক্ষুর এতৎ মে ধ্যানম মে, দুবার মে আছে। এই দুবার মেয়ের অর্থটা কি?
একবার বলছেন, মেয়ে বললেন একবার প্রথম মেয়ের অর্থ কী আর দ্বিতীয় মেয়েরই বা অর্থ কী, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। উদ্ধব বললে, হে কমলোলোচন, যে মোক্ষাবিলাসী, মোক্ষ বলতে আমরা নিশ্চয়ই এখানে মায়াবাদীর মোক্ষ ধরব না, কষ্ট হবে। তা বলছেন, উদ্ধব বলছেন, হে কমলোলোচন, মোক্ষাভিলাষী আপনাকে যদ্রূপে ও যে প্রকারে ধ্যান করেন এবং আমি বা আপনার কী রূপে ধ্যান করব তা আমার নিকট, আমি বা আপনার নিকট, এটা নিজেকেও বলছেন, খালি অন্য লোকের জন্য তিনি প্রশ্ন করছেন এটাও নয়, বিনম্রভাবে বলছেন আমাকে বলুন, আবার আমিও বা কীভাবে করব এটাও আপনি বলুন, আমি বড় হনুমান হয়ে গেছি, আমার আর জানার কিছু নেই, এরকম কথা বলছেন না, বিনম্রভাবে তিনি বলছেন। এখানে বলছেন, উদ্ধব হে কমলোলোচন, মোক্ষাভিলাষী যে বিষয় থেকে উপরত হতে চায়, বিষয়ের যন্ত্রণা থেকে বাইরে যেতে চায়, তার পক্ষে ভক্তিযোগ হলো সবচেয়ে সোজা। কিন্তু তথাপি অন্য অন্য রাস্তাও বলতে হয়, সবাই তো ভক্তিযোগ বোঝে, এত সোজা ভক্তিযোগের মধ্যে সোজা কিছু নেই, খালি একটু মোড় ঘুরিয়ে দিতে হবে, এটা এদিকে আসছে টুক করে একটু ঘুরিয়ে দিলাম ব্যাস হয়ে গেল। কে এটাই বোঝে না, লোকে ওই সব বোঝে। বলছেন, উদ্ধব বললেন, হে কমলোলোচন, মোক্ষাভিলাষী আপনাকে যৎস্বরূপে ও যে প্রকারে ধ্যান করেন, ভাববেন, চিন্তায় আনবেন এবং আমি বা আপনার কীরূপে করব, আমি বা আপনারকে আমার নিকট বলুন, আমি বা, এই জন্য মেয়ে দুবার, আমি বা আপনার কি তো আমার নিকট বলুন, আমি শুনি, আর তাতে আমার উপকার হবে বিরাট। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। কালকে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ রহস্যময়ভাবে উদ্ধবকে কিভাবে বলছেন গোড়া থেকে ধীরে ধীরে, যেমনভাবে আমরা দেখেছি রায় রামানন্দ সংবাদে কিভাবে চৈতন্য মহাপ্রভু ভগবান চালাকি করে রায় মহাশয়ের সামনে গোড়া থেকে ধীরে ধীরে প্রশ্ন তুললেন, প্রশ্ন করতে করতে ধীরে ধীরে গিয়ে একেবারে শেষে রাধাদাস এবং রাধারানীর প্রেমের তো আর কোনো ঠিকানাই নেই। এইরকমভাবে ধীরে ধীরে উদ্ধবজি মহারাজের প্রশ্ন এবং ভগবানের উত্তরের একটা বিশেষ রহস্য আছে, তা যদি না হতো আমরা এই গোপন কথাগুলো সব জানতে পারতাম। হয়তো আমাদের দরকার নেই এটা, তথাপি বিভিন্ন যোগ্যতার লোক থাকতে পারে যাদের এইটা কাজে আসতে পারে। এই জন্য কালকে আমরা আলোচনা করব ভগবান উদ্ধবজি মহারাজকে গোড়া থেকে কিভাবে ধীরে ধীরে বলছেন। পরে গিয়ে অনুতপ্ত হচ্ছেন, উদ্ধব আমি তোমাকে এইসব সব কথা বললাম, তার মানে এটা ভেবেও না তোমাকে আমি এইসবগুলো শেখাচ্ছি, তাহলে লজ্জিত হব, কেন তুমি ভক্ত, বাকি অন্য অন্য সবার মঙ্গলের চিন্তাও আমাকে করতে হয়, এই জন্য তোমার কাছে বলতে হলো। তাহলে এইখানেই আমাদের আজকে চর্চা বিশ্রাম রাখা প্রয়োজন বলে মনে করি, অনেক দূরে আপনাদের যেতে হবে। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম আমরা? তস্যৈব হেত প্রজতে হেত কোবিদ ন লভ্যতে যদ ভ্রমতাম পরিয়দ তল্লভ্যতে দুঃখবৎ অন্যতঃ সুখম কালেন সর্বত্র গভীর রঙ্গসা। वाञ्छा कल्पतरुस्य कृपा सिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।